আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শরবত নিয়ে। প্রচন্ড গরম পড়েছে, তাই কাঁচা আম দিয়ে এই ঝটপট এই শরবতটি বানিয়ে ফেলুন। খুব ভালো লাগবে খেতে। গরমের সময় এরকম শরবত হলে প্রাণ জুড়িয়ে যাবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন কাঁচা আম দিয়ে শরবত রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। কাঁচা আম দিয়ে শরবত করার জন্য সবার প্রথম আম নিয়ে নিলাম। এখানে অনেকগুলো আম জমে গেছে, তা ভাবলাম কি করা যায়। তা ভাবলাম যে একটু শরবত করে নেওয়া যাক। প্রচন্ড গরমও পড়েছে, আমগুলো ফেটে গেছে, নষ্টও হয়ে যাবে। দেখুন আমগুলো ফেটেও গেছে আর নরমও হয়ে গেছে। কিছু কিছু আম শক্ত আছে, কিন্তু যেগুলো নরম হয়ে গেছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নেব। দেখুন আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। আমগুলো থেতলে গেছে, সেই জন্য এটা এরকম হয়ে গেছে। আর এই আমগুলো রং ধরে গেছে, কিন্তু প্রচন্ড টক, একদম মিষ্টি ভাব নেই। তাই এত টক তো খাওয়া যাবে না, সেই জন্য আমি আমগুলোর শরবত বানিয়ে ফেলবো। দেখুন তাহলে চলুন আমি শরবতটা বানিয়ে ফেলি। তার জন্যে কড়া বসিয়ে দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি একটু প্রথমে। এবারে আমগুলো দিয়ে দেব। সব আমগুলো এখানে দিয়ে দিলাম। আবারও একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, দিয়ে আমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। সব আমগুলো এইভাবে একটু উল্টে পাল্টে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে দিলাম। এবারে দেখবো আমগুলো সিদ্ধ হয়েছে কি। কাঁটা চামচে দেখলাম আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা বোলের মধ্যে এইভাবে আমগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে আমের জল থাকলেও দিয়ে দিতে পারেন। তা জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য আমি শুধু আমগুলো তুলে নিলাম। এবারে আমের ভিতরে যে আঁটিটা আছে, এই আঁটিটা থাকলে কষ্টা হয়ে যাবে। এইটা আমি এইভাবে আমের পাল্পটা বার করে নিয়ে আঁটিগুলো বাদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত আমের পাল্প বার করে নিলাম। দেখুন সমস্ত আমের পাল্প বার করে নিলাম। এবারে মিক্সিতে আমি পেস্ট করে নেব। মিক্সির জারে এইভাবে আমের পাল্পগুলো সমস্ত এখানে ঢেলে নিচ্ছি। সমস্ত আমের পাল্প এখানে নিয়ে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি। আট চামচ চিনি দিলাম। বিট নুন দিলাম, সাদা নুন দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবারে পেস্টটা এখানে ছাঁকনিতে দিয়ে দেব। এটা ছেঁকে নিতে হবে, তা নাহলে অনেকটাই ডালা ডালা থাকতে পারে, সেইগুলো গালে পড়লে ভালো লাগবে না খেতে। লাস্টে দেখলে বুঝতে পারবেন। সব আমের পাল্প এখানে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে কতটা কাঁচা লঙ্কা আমের এই ছোট ছোট ডালা থেকে গেছে। এগুলো গালে পড়লে একদমই ভালো লাগতো না। আমি এইগুলো ফেলে দেবো। এবারে কতটা ছিল, দেখুন কতটা গাঢ় হয়েছে। তা এরকম গাঢ় করে অল্প জায়গায় অনেকটাই রাখা যায়, সেই জন্য এরকম গাঢ় করেই আমি
স্টোরে রেখে দেবো। তাই আমি তার জন্যে বোতল নেব, দুটো বোতল নিয়ে নিলাম, একটা কাঁপা নিয়ে নিলাম, কাঁপার মধ্যে এইভাবে ঢালতে সুবিধা হবে। আমি ওই জন্য একদম ঘন করে নিয়েছি, যাতে এক জায়গায় অনেকটাই রাখা যায়। এটা তো ঢালার পরে আরো অনেকটাই থেকে গেছে, আমি দুটো বোতলে ঢেলে দেখাচ্ছি। ক্যাপগুলো লাগিয়ে দিলাম। আর এই শরবতটা আপনারা ফ্রিজে রেখে দেবেন, তা নাহলে বাইরে রাখলে বেশি দিন থাকবে না, যেহেতু কিছু দেওয়াই নেই, প্লেন একদম ঘরোয়াভাবেই তৈরি করা। এটা ফ্রিজে রেখে দেবেন, যখন খাবেন তখন অল্প অল্প গ্লাসে দিয়ে জল দিয়ে গুলে তারপরে রেডি করে পরিবেশন করবেন। আমি একটু আপনাদের দেখাচ্ছি, চলুন কিভাবে গুলে এবার পরিবেশন করবেন বা নিজেরা খাবেন। তার জন্য দুটো গ্লাস নিয়ে নিলাম। আর যারা ঘন খেতে চান তারা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা পাতলা খেতে চান এর থেকে একটু কম পরিমাণে দিলেও হবে। তা আমি বেশি পরিমাণে দিলাম, বিট নুন দিয়ে দিলাম দুটোতে, আর একটাতে চিনি দিয়ে দিলাম, আর প্লেন জল দিয়ে দিচ্ছি দুটোতেই। আর একটাতে চিনি দিলাম না, যে খাবে সে চিনিটা বললো একটু কম খাবে সেই জন্যে। আর আইস দিয়ে দিচ্ছি দুটো। আপনারা যারা আইস দিয়ে খেতে চান না, প্লেন খেতে চান, প্লেন খেলেও খুব ভালো লাগবে। তা দুটো আইস দিয়ে এইভাবে আমি খুব ভালো করে গুলিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিক্সড করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে আম পানার এই শরবতটা। গরমকালে সকলের খেতে খুবই ভালো লাগবে, এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।